আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ওয়াল আখির আয়াত। আব্দুল্লাহ ওমর ইবনে আব্দুল খত্তাব সামিউতু ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আমালু বিন্নিয়াহ। রাহুল বুখারী। হাজা হাদিসুন সহিহুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে জুম্মার সলাতে আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করার জন্য, প্রশংসা জ্ঞাপন করা বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন মাধ্যম আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তারই বিশাল একটা মাধ্যমকে কেন্দ্র করে সেটা হচ্ছে জুম্মার সলা। এই জুম্মার সলাতকে কেন্দ্র করে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিলেন। আমরা আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী। আমরা ইসলাম পেয়েছি পূর্ণাঙ্গ, সুবহানাল্লাহ। ইসলাম পেয়েছি পূর্ণাঙ্গ। আল্লাহ আমাদের মাঝে বিভিন্ন নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন। তো সকল নবী রাসূল পৃথিবীতে এসেছেন নবিয়তের, রিসালতের পূর্ণাঙ্গ সমাপ্তি শেষ করে যায়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে বাছাই করে নবিয়তের পরিসমাপ্তি ঘটিয়ে দিয়েছেন। তো আমাদের মধ্যে এই কথাটা কেন বললাম শুরুতে, যে আমাদের মধ্যে অসংখ্য মুসলিম দাবিদার অনেক ভাই রয়েছে যারা এখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে পারেনি। এই জন্য আপনারা মাঝে মাঝে দেখবেন যে আমাদের সমাজের মধ্যে হুট করে একগুলো মানুষ বলে ওঠে যে সে অমুকে নবী দাবি করেছে, নাউজুবিল্লাহ। আপনারা জানেন কি না আমি জানি না। তো গততে এই ঢাকায় একটা লোক দাবি করছে সে নাকি শেষ নবী। তো এটা হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গিয়েছেন যে আমি তোমাদের শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। তো তোমাদের মধ্যে এমন কিছু সময় আসবে যে সময়টা লোকেরা মিথ্যা নবীয়ত দাবি করবে, সেই সময়টার জন্য আল্লাহ রসুল আমাদেরকে সাবধান করে গিয়েছে। তো এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে জানতে হবে, রাসূল সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং এই অনুযায়ী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না এর সাক্ষ্য আমাদেরকে দিতে হবে। তো আমরা সেই নবীর প্রতি আবারও সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার উপস্থিতি দিনী ভাইরা, আজকে জুম্মার সলাতের গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, আমি মনে করি বা আমরা যদি প্রত্যেকটি মুসলমান যদি নিজ নিজ দায়িত্বে যদি বিষয়টাকে বিশ্লেষণ করি বা বিষয়টি যদি জানার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো আজকের যে আলোচনাটা, যে আজকে আমি আলোচনাটা করব, এই আলোচনার মধ্যে আমাদের সমস্ত জীবনের আমলিয়াতগুলো আল্লাহ পাকের কাছে কবুল হচ্ছে কি না। আমরা যে আমল করছি, আমরা অসংখ্য দিনী ভাইরা রয়েছে, অসংখ্য মুসলিম রয়েছে যারা প্রতিনিয়ত আমরা আমল করছি। তো এই আমল কি আল্লাহ কবুল করছেন? কবুল করার জন্য আল্লাহ পাক কি শর্ত দিয়েছেন, রাসূল কি শর্ত দিয়েছেন, যে কয়েকটি শর্ত যদি বান্দারা পূরণ করতে পারে তাহলে আল্লাহ পাক তার আমলগুলো কবুল করবে। এই শর্তগুলো আমরা জানি। আজকে আমি গত জুম্মায় একটি কথা বলেছিলাম যে আজকে মসজিদগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, বাজারগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। বাজারগুলো, যে কোনো মার্কেট বলুন, যে কোনো জায়গা বলুন, সমস্ত জায়গায় দেখবেন যে মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। তো এই মসজিদ একটি মাত্র জায়গা, মানুষের অবহেলার জায়গা, মনে হচ্ছে
মানুষ আজকে ইসলামটাকে খেলতামাশার পাত্রে পরিণত করে দিয়েছে। মনে করছে যে আমি মুসলিম, আমি কি করব, আমি আল্লাহর জন্য কতটুকু করতে পারি, আমার সাধ্য যতটুকু কুলে আমি ততটুকু করছি। সাধ্যে কুলাচ্ছে না আমি 5 ওয়াক্ত সালাত পড়ছি না, সাধ্যে কুলাচ্ছে না আমি মসজিদে আসছি না। অথচ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। প্রত্যেকটা মানুষের জন্য এই সলাৎ 5 ওয়াক্ত সলাৎ বেশি কিছু নয়, বরঞ্চ এটা সাধ্যের মধ্যে, বরঞ্চ অতি সহজ করে মানুষের জন্য দেওয়া হয়েছে। তো সেই মানুষ আজকে মসজিদ আসলে মসজিদ ফাঁকা হয়ে যায়, মসজিদ আসলে মসজিদের জায়গা মানুষ আসে না, কিন্তু অন্যান্য জায়গাগুলো সমস্ত জায়গায় পূরণ করে নিয়েছে। তো এই কথাই বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি মনে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে যখন নবী রাসূলরা দাঁড়াবে, এমনও নবী রাসূল দাঁড়াবে যে তার সঙ্গে কোনো উম্মতে থাকবে না। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল এমনটি কি হবে যে রাসূলরা দাঁড়াবেন তার সাথে উম্মত থাকবে না, এটা কথা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যখন নবী রাসূলদেরকে দাঁড় করাবেন, এমনও রাসূল আল্লাহর নিকট দণ্ডায়মান হবে যে তার সাথে কোনো উম্মতে থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন নবী পৃথিবী থেকে চলে গেলেন, তার সারা জীবন দাওয়াত দিলেন, কিন্তু একজনকে হেদায়েত দিতে পারেনি। তো নবী রাসূলরা পৃথিবী থেকে চলে গেলেন, মানুষকে হেদায়েত দিতে পারলেন না, তার মানে কি নবী রাসূলদের চলে না? চলে। আপনি সালাত না পড়লে আপনাকে রেখেও ইসলাম চলবে। সুতরাং আপনাকে এই কথাই বোঝানোর চেষ্টা করছি যে নবী রাসূলরা সারা জীবন দাওয়াত দিয়েও একজনকে হিদায়াত দিতে পারেনি। আর আজকে আপনি কি এমন ইবাদত গুজার হলেন যে আপনি মসজিদে নাই আসতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার নিয়ামতগুলো সম্পর্কে আপনি উদাসীন হয়ে গেলেন? আল্লাহ যে আমাদের জন্য নিয়ামত রাজি তৈরি করে রেখেছেন, এটা কাদের জন্য? মূলত আমাদের জন্য। আমরা আজকে বুঝতে পারছি না। প্রিয় উপস্থিতি আমাদের দিনী ভাইয়েরা, আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আপনারা খুবই মনোযোগী হবেন। আপনাদের কাছে খুবই আশাবাদী, আপনারা আজকের আলোচনাটি খুবই মনোযোগী হবেন। আশা করা যায় এখান থেকে আল্লাহ আমাদেরকে উপকৃত করবেন। যে বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, খুবই মনোযোগী হবে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। একটি আলোচনার পরিপ্রেক্ষিতে আরেকটি হাদিস আসবে, আরেকটি আয়াত আসবে, আপনাদেরকে বুঝতে হবে। আমি এখান থেকে আলোচনা করব, আপনারা যদি এখান থেকে যদি শিক্ষণীয় বিষয় খুঁজে না পান, তাহলে আমার আলোচনা সম্পূর্ণ বৃথা চলে যাবে, সম্পূর্ণ বৃথা চলে যাবে। আমি চাই না যে আমি ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে চাই না। আমি এখানে যতটুকু সময় পাবো আপনাদের মাঝে যতটুকু বলবো আপনারা যেন বুঝতে পারেন, এ অনুযায়ী আমল করতে পারেন। আমরা আল্লাহর কাছে সেই আশাবাদী, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দেখ। আল্লাহ, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে আলোচনা করব ইখলাসের গুরুত্ব কতটুকু। ইখলাসের সহিত আমরা আল্লাহর ইবাদত করতে পারছি কি? আল্লাহকে খুশি করার লক্ষ্যকে কেন্দ্র করে আমরা কি আল্লাহর ইবাদত করতে পারছি? ইখলাস কাকে বলে? মানব জীবনে ইখলাসের গুরুত্ব কি? আমরা অসংখ্য ভাই ইখলাস সম্পর্কে জানি না, অথচ ইসলামের একটা মৌলিক শাখা প্রশাখা এই ইখলাসকে কেন্দ্র করে। আমরা আজকে জানবো যে ইখলাসের প্রয়োজনীয়তা আমাদের মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমরা চলে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের দিকে। আল্লাহ বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে ওমা উমিরু, আমি তোমাদেরকে আদেশ করেছি, ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আমি তোমাদেরকে আদেশ করেছি এবং তোমাদের যে মধ্যে যত নবী রাসূলরা এসেছে সেই নবী রাসূলদেরকে আমি আদেশ করেছিলাম একটি বিষয়, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মুখলিসিন, এখানে মুখলেস কথাটি এসেছে যা ইখলাসের পরিবর্তিতে। ইখলাস শব্দের অর্থ যদি আমরা শুরু করি, ইখলাস শব্দের অর্থ কি? ইখলাসের আবিধানিক অর্থ কি? ইখলাস বলতে আমরা কি বুঝি? আমরা সর্বপ্রথম বলবো ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা, খালি করা, খালি করে দেওয়া, একজনের জন্য বরাদ্দ করে দেওয়া। ইমামগণ এখানে এর সংজ্ঞা উল্লেখিত করেছে যে এই ইখলাসের আবিধানিক
অর্থের পরবর্তীতে পারিভাষিক অর্থ ইমামরা এটা জুড়ে দিয়েছে যে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য, একমাত্র আল্লাহকে কেন্দ্র করে আমাদের সমস্ত কিছু ইবাদত হবে। এর নাম হচ্ছে ইখলাস। এর নাম কি? ইখলাস। আমরা ইবাদত করছি, এই ইবাদতটা কি আল্লাহর জন্য হচ্ছে? এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার অন্তরের পরিকল্পনা, আপনার অন্তরের যে নিয়ত রয়েছে, এই নিয়তটা কি পরিশুদ্ধ হয়েছে কিনা? কেননা এর উপরে ডিপেন্ড করে আপনি কি পাবেন? আপনি আল্লাহর কাছে এর সওয়াব বর্ধিত পাবেন। আর যদি এই ইখলাসের ত্রুটি হয়, আমরা যদি ইবাদত করি মানুষকে দেখানোর জন্য, আছে এরকম মানুষ সমাজে, সমাজে এরকম মানুষ আছে যে আজকে আমরা দান সদকা অনেকেই করি, অনেকে দান সদকা করি মানুষকে দেখে, মানুষ আমাকে দানশীল বলবে, এই জন্য আজকে আমরা কি করি? মানুষকে লৌকিকতার সুরে মানুষকে কি করছি? মানুষকে খানা পিনা করাচ্ছি, মানুষ আমাকে বলবে অমুক দান, অমুক খাওয়া, অমুক অনেক দানশীল এবং অনেক খাওয়াতে পারে। আমরা অনেকেই কি করছি? মসজিদ নির্মাণ করে দিচ্ছি, মসজিদে আমরা টাইলস লাগিয়ে দিচ্ছি, মসজিদে ফ্যান লাগিয়ে দিচ্ছি, কিন্তু সে আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, সে একমাত্র মানুষের সন্তুষ্টির জন্য করেছে। তো এরকম সমাজের মধ্যে মানুষ আছে না? আছে। এই যে জিলহজ মাস চলে যাচ্ছে, জিলহজ মাসের এই যে কুরবানি আমাদের থেকে চলে গেল, অসংখ্য কুরবানি বাতিল হয়ে গিয়েছে, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ ব্যতীত আল্লাহ জানেন কার কুরবানি কবুল হয়েছে। তো কুরবানি যদি আপনি মানুষকে দেখানোর লক্ষ্য করে বাজার থেকে সবচেয়ে বৃহত্তম যে গরুটা ওইটা কুরবানি নিয়ে আসছেন, আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন, মানুষ আপনাকে বাবা করছে, এর জন্য যদি আপনার ইবাদত এই কুরবানি হয়ে থাকে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি ইবাদত কবুল হবে না। এর মধ্যে রিয়া চলে এসেছে। রিয়া মানে লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য। আর শিরকে আসগরের মধ্যে, ছোট শিরকের মধ্যে এই লৌকিকতা, রিয়া হচ্ছে এক নম্বর, মানুষকে দেখানোর জন্য ইবাদত। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই জন্য আমরা অসংখ্য মুসলিম রয়েছি, অসংখ্য আমরা দ্বীনী ভাই রয়েছি যারা ইখলাস সম্পর্কে জানি না। আপনি ইখলাস কিভাবে বুঝবেন যে আপনার ভিতরে ইখলাস আছে কি না? ইখলাস আপনি কিভাবে বুঝতে পারবেন? আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আপনি মনে রাখবেন। আজকে আমরা অসংখ্য ভাই সলাতে দাঁড়াই, সলাতে দাঁড়াই, আমরা সূরা ফাতিহা বলতে পারি না। সূরা ফাতিহা পড়ার শেষে আমরা রুকুতে চলে গেলে, আমরা রুকু থেকে আমরা যখন সোজা হয়ে দাঁড়াই, আমরা কি রাকাত ভুলে যাই, রাকাতের সংখ্যা গণনা করতে পারি না, হয়ে যায় এরকম। এর কারণ কি? এর কারণ হচ্ছে উদাসীনতা। এর কারণ হচ্ছে আপনার আল্লাহর প্রতি ভালোবাসাকে জ্ঞাপন করে, আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর কান্নায় আপনি কি করেননি? সলাতে দাঁড়ান নেই, আপনার খুশু নেই সলাতে। আপনি সলাতে দাঁড়াচ্ছেন, আপনি এদিকে ব্যবসার কথা চিন্তা করছেন, কেমনে সম্ভব? ইখলাস কেমনি আসবে? ইখলাস মানে আপনার অন্তরের গহীনের কান্না, ইখলাস মানে আপনার অন্তরের বেদনা। আপনি যখন আল্লাহর নিকট দুখানা হাত পাতি আল্লাহর নিকট বলেন যে হে আল্লাহ আমি গুনাহ করেছি, এই যে অন্তর থেকে যে কান্নাটা আল্লাহর জন্য আসে, এটাই হচ্ছে ইখলাস। যার কান্না আসে না, যার ইবাদতে মন বসে না, তার ইখলাস নেই। আমি কি কথা বুঝাতে পারলাম? আপনারা কি বুঝতে পেরেছেন যে ইখলাস কাকে বলে? সলাতে দাঁড়ালে কান্না চলে আসে, সলাতে দাঁড়ালে আল্লাহর সামনে আমি দাঁড়াবো এই ভয় চলে আসে। রাতের গভীর যখন হয়ে যায়, তখন সকল মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে, তখন ওই ব্যক্তি শুধু আল্লাহকে খুশি করার জন্য সে দাঁড়িয়ে যায়। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জুদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়ুবআসাকা মাকামাম মাহমুদান। প্রিয় ভাইরা, আমরা অসংখ্য ভাই রয়েছি যারা ইখলাস সম্পর্কে জানি না, এই জন্য আমাদের ইবাদতগুলো আল্লাহ কবুল করে না। আমাদের জেনে রাখা ভালো হবে যে মহান আল্লাহ তাআলা দুইটিকে কেন্দ্র করে, দুইটি শর্তকে কেন্দ্র করে আমাদের ইবাদতগুলো কবুল করেন। কয়টি শর্ত? দুইটি শর্ত। এই দুইটি শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার ইবাদত আল্লাহ কবুল করবেন। এই দুইটি শর্ত যার মধ্যে পাওয়া যাবে না, আল্লাহ তার ইবাদত কবুল করবে না।
দুইটি শর্ত কি আমরা অসংখ্য ভাই জানি না। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা কজন বলতে পারবো যে ইবাদত কবুল হওয়ার শর্ত কাকে বলে? ইবাদত কবুল হওয়ার শর্ত কি আমরা জানি না। আমরা শুধু মসজিদে আসছি, মনে করছি এটা ইবাদত না। ইবাদত করে জাহান্নামে যাওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে যে একজন ব্যক্তি দান করলেন, দান করার ফলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে দাঁড় করাবেন। দাঁড় করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন যে দেখো দুনিয়াতে তোমাকে এই নিয়ামত দেওয়া হয়েছে। তো আল্লাহ বলবেন যে তুমি আমার জন্য কি করেছো? তখন ওই ব্যক্তি বলবেন যে হে আমার প্রতিপালক, আমি আপনার জন্য সদকা করেছি, দান করেছি, মসজিদ নির্মাণ করে দিয়েছি, অমুককে দান করে তাকে সচ্ছলতা দিয়েছি। তখন আল্লাহ বলবেন যে দেখো তুমি যে দান করেছো মানুষ তোমাকে দানশীল বলবে, তুমি দান করেছো মানুষ তোমাকে টাকাওয়ালা বলবে, তুমি দান করেছো মানুষ তোমাকে পয়সাওয়ালা বলবে, এই জন্য তুমি দান করেছো, সুতরাং মানুষ তোমাকে দানশীল বলে দেওয়া হয়েছে। আজকে আমার নিকট তোমার কিচ্ছু নেই, আজকে তুমি জাহান্নামে চলে যাও। আমি কি কথা বুঝাতে পারলাম? তাহলে দান করে জাহান্নামে যাওয়া লাগবে। রাসূলের হাদিস সহিহ সনদে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোর আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, এরকম একটি হাদিস। একই হাদিসে 3 শ্রেণীর মানুষের কথা বর্ণনা করা হয়েছে যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেও মারা গিয়েছেন। এমত অবস্থায় ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করাবেন। দাঁড় করে পৃথিবীর নিয়ামতের কথা স্মরণ করে দিবেন যে তুমি কি পৃথিবীতে এই নিয়ামত ভক্ষণ করনি? তুমি আমার জন্য কি করেছো? তখন ওই শহীদ হওয়া ব্যক্তি বলবে যে হে আমার প্রতিপালক, আমি আপনার জন্য কি হয়েছি? দ্বীনের রাস্তায় শহীদ হয়ে গিয়েছি, সুতরাং আজকে আমাকে জান্নাত দান করেন। তখন আল্লাহ বলবে কি বলছো? দেখো তুমি যে শহীদ হয়েছো মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে শক্তিশালী বলবে, মানুষ তোমাকে বড় বাহাবা করবে, এই জন্য তুমি শহীদ হয়েছো, সুতরাং মানুষ তোমাকে বীর বলা শেষ। আজকে আমার নিকট তোমার কিচ্ছু নেই, আজকে তুমি জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। তার মানে দান করে আল্লাহর রাস্তায় শহীদ হয়েও কি হয়ে যাবে? জাহান্নামে চলে যাবে। তো আজকে আপনি আমি কিসের গ্যারান্টি পেলাম? আজকে আপনি কতটুকু ইবাদতের মালিক হয়েছেন? আল্লাহর সন্তুষ্টি কতটুকু আপনি বুঝতে পেরেছেন যে আজকে আপনি আল্লাহকে বাদ দিয়ে নিজের রং তামাশাকে কেন্দ্র করে আপনি জীবন অতিবাহিত করছেন? আমার কথাগুলো শুনতে একটু খারাপ লাগতে পারে, তবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সকল দিন থেকে একনিষ্ঠতার সহিত আল্লাহর ইবাদত করতে হবে, সে কথা এই আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। তাহলে আমাদেরকে তো ইখলাস বুঝতে হবে যে ইখলাস কাকে বলে। যদি আমরা ইখলাস না বুঝি আমাদের আমল আল্লাহ কবুল করবে না। আমরা এত কষ্ট করে যতটুকু ইবাদত করছি আমরা চাই আল্লাহ যেন আমাদের ইবাদত কবুল করুক, কিন্তু আমরা যদি এই শর্তগুলো না জানি ইবাদত কবুল হওয়ার শর্ত কি, তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন না? কিয়ামতের মাঠে আমাদেরকে নাজাত দিবেন না। তো যে কথা বলছিলাম, তো 2টি শর্তর কথা বলছিলাম, মনে আছে কি আপনাদের? যে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টি? 2টি। তো 1 নম্বর শর্তর কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে ইখলাস। এখানে সর্বপ্রথম যে বিষয়টি আনা হয়েছে সেটা হচ্ছে ইখলাস, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে লক্ষ্য করে ইবাদত, আল্লাহর জন্য সিজদা, আল্লাহর জন্য সমস্ত কাজ হতে হবে, মানুষের জন্য নয়, খানকার জন্য নয়, মাজারের জন্য নয়, অমুক পীরের জন্য নয়, তমুক পীরের জন্য নয়, একমাত্র ইবাদত হবে আল্লাহ। আজকে আমাদের চারপাশ দেখেন, আজকে একটা কবরকে কেন্দ্র করে তারা ইবাদতখানা বানিয়েছে। তাহলে কবরওয়ালা যদি ইবাদত পাওয়ার মালিক হয়, তাহলে যে ব্যক্তি ওখানে সিজদা দিচ্ছে আল্লাহ পাক কি তাকে নাজাত দিবেন? দিবেন না। কেন? সিজদা যদি কোনো দিন যদি একটি সিজদা দিয়ে থাকেন সেটা আল্লাহকে দিতে হবে, অন্য কাউকে নয়। এর নাম হচ্ছে ইখলাস। সম্মানিত উপস্থিতিগণ, তো ইখলাস আমরা বুঝি না, এই জন্য আমাদের মধ্যে আমাদের ইবাদতগুলো আমরা তৃপ্তি পাই না, মজা পাই না, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, সে কথায় আল্লাহ জানিয়ে দিচ্ছেন। তো ইবাদত কবুল হওয়ার জন্য 2টি শর্তের মধ্যে 1 নম্বর বলছি ইখলাস থাকতে হবে, অন্তর ভর্তি তাকওয়া থাকতে হবে, অন্তর ভর্তি আল্লাহর জন্য ভালোবাসা থাকতে হবে।
2 নম্বর যে শর্তের কথা বলা হয়েছে তা হচ্ছে মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। যে আমলে রাসূলের নির্দেশনা নেই সে আমল পরিত্যাজ্য, সে আমল পরিত্যাজ্য, সে আমল পরিত্যাজ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মান আমেলা আমালান লাইসা লাহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো আমি সেটাকে অনুমোদন করিনি, আমার আল্লাহ সেটাকে অনুমোদন করেনি, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা বাতিল। তার মানে আপনি ইসলামের নামে আপনার মন গড়া অনেক ইবাদত করতে পারেন, এই ইবাদতের পদ্ধতি যদি রাসূলের না হয় তাহলে আপনার আমার পদ্ধতি, আপনার আমার বিচার কি হবে বলেন? আজকে আপনি আমি যে ইবাদত করছি এই ইবাদত যদি রাসূলের না হয়, আল্লাহর না হয়, তাহলে আমাদের কি হবে? বাঁচার কি পথ আছে? পথ নেই। আজকে সমাজের মধ্যে অসংখ্য ইবাদত আছে যেগুলো রাসূল কর্তৃক কি নেই, অনুমোদন নেই, তবু সমাজে চলছে। আমি ওই দিকে যাব না, আমার সময় আমাকে তাড়া দিচ্ছে, আমি একটা আয়াতকে কেন্দ্র করে যাচ্ছি। অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে কিয়ামতের মাঠে আমি যখন কোনো বান্দার আমলের দিকে লক্ষ্য করব, দেখেন কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলে দিয়েছেন, যে কিয়ামতের মাঠে আমি যে বান্দার আমলের দিকে দৃষ্টি দিব, ফাজআলনাহু হাবাআন মানসুরা, সে আমলগুলো আমি ধুলার মতো উড়িয়ে দিব, আমি তুলার মতো উড়িয়ে দিব, সে আমলগুলোকে আমি খান খান করে নষ্ট করে দিব। সে কথা আল্লাহ জানিয়ে দিচ্ছে। কেন? আল্লাহর জন্য ইবাদত করার পর আল্লাহ সে আমলগুলো কেন ধুলির মতো উড়ে দেবে? কেন আমাদের আমলগুলো আল্লাহ গ্রহণ করবে না? এই আয়াতের তাফসির খুঁজবেন, এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যার ভিতরে ইখলাস না থাকবে, ইখলাস অনুযায়ী আল্লাহর ইবাদত করবে না, সে আমলগুলো আল্লাহ পাক কিয়ামতের মাঠে সেগুলো উড়িয়ে দিবেন ধুলিকণার মতো। তাহলে আজকে আমরা আমল করছি, প্রিয় ভাইরা, ইখলাস কি আমাদের মধ্যে আছে? আপনার মধ্যে কি তাকওয়া আছে আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য? আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো মসজিদে আসতে পারছেন না। এটার চাইতে দুর্ভাগা, এটার চাইতে ইখলাসবিহীন মানুষ তো আর সমাজে হতে পারে না। আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি ইখলাসবিহীন মানুষ। কেন? 5 ওয়াক্ত সালাতে আপনাকে পাওয়া যায় না, তাহলে আপনি কিসের ইখলাস দাবি করেন? আপনি 5 ওয়াক্ত সালাতে আসেন না, আপনার ইখলাস কিভাবে আপনি দাবি করেন? কিভাবে আপনি মুসলিম দাবি করেন? কিভাবে আপনি মুমিন দাবি করেন? তাহলে আজকে যতটুকু মানুষ আমরা আছি এখানে, এতটুকু মানুষ যদি ফজরে আসতো, আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে এই মসজিদটায় আলোয় আলোকিত হয়ে যেত, এখানে একটা জান্নাতি একটা সুবাস সেখানে আসতো। কিন্তু এখানে আমাদের সেই পরিবেশ হচ্ছে না, সেই পরিবেশ হচ্ছে না। প্রত্যেকটা মসজিদ, শুধু আজকের এই মসজিদকে কেন্দ্র করে নয়, আমরা বিভিন্ন মসজিদে সফর করি, বিভিন্ন মসজিদে যাই, বিভিন্ন মসজিদের এই কোয়ালিটিগুলো আমাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, আমাদেরকে যন্ত্রণা দেয়। মানুষকে আমরা যত বলি, মানুষ আজকে ইসলাম থেকে আরও তত দূরে চলে যাচ্ছে। এটা আমাদেরকে কষ্ট দেয়। আপনারা সলাতে আসছেন না, মনে করছেন যে আমি সলাত না পড়লে আপনার কি? আপনি মনে করছেন যে আমি সলাত পড়বো না, আমার হিসাবের জন্য আমি দাঁড়াবো। আপনি হিসাবকে সেটাই বোঝেননি, আপনি পরকালকে সেটাই বোঝেননি। আল্লাহ আমাদেরকে যে জাহান্নাম যে সৃষ্টি করেছে, জাহান্নামের যে ভয়াবহতা, এটা আপনি বোঝেননি। এই জন্য আল্লাহ থেকে আপনি গাফেল হয়ে আছেন। আর আপনি বলছেন যে আপনার কি? এখানে আপনার মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয়। আপনাকে মূর্খতা আপনাকে সংশোধন করতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনার কাছে জোরালো দাবি যে এখনও আপনাকে আল্লাহর দিকমুখী হতে হবে। সময় যদি ফুরিয়ে যায়, এ সময় আপনি 1 সেকেন্ড পাবেন না যে আল্লাহ আমাকে আরেকটু দেন, আরেকটু সময় দেন যে আমি আপনার জন্য সদকা করব, আমি আপনার জন্য ইবাদত করব, এ সুযোগ হবে না। তো যেখানে আমাদের সময় নির্দিষ্ট, সেখানে আমরা কিভাবে হই হুল্লোড় পরিবার নিয়ে, সমাজ নিয়ে কিভাবে আমরা আজকে এরকম কাজ করছি? কিভাবে? যেখানে আমাদের সময় নির্দিষ্ট। এখানে আরেকটি কথা বলে যাই যে আপনার আমার যে মৃত্যু, এই মৃত্যুর বিষয়টা কেন গোপন করা হয়েছে জানেন কি আপনারা? আজকে যারা ফাঁসির আসামি, একটু খেয়াল করে দেখবেন, যারা আজকে জেলে রয়েছে ফাঁসির আসামি,
তাদের কাছে গিয়ে দেখবেন যে সময়ের মূল্য কতটা। আপনি মনে করছেন যে আপনি সময় অতিবাহিত করছেন, যান একটু এই জেলখানায় যারা ফাঁসির আসামি তারা বলতেছে যে একটা করে সেকেন্ড আমার জন্য কত দামি। একটা করে সময় যাচ্ছে, তার মৃত্যুর দিকে আগিয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে। আপনি অনিশ্চিত জন্য আপনি কি হেলায় খেলায় বসে আছেন? আপনার জন্য সামনে নির্দিষ্ট সময় আল্লাহ দেয়নি, আপনাকে জানায়নি, এই জন্য কি আপনি গাফেল? আল্লাহ বলছেন যে আবুদুল্লাহ হাত্তা ইয়াতিকুম ইয়াকিন, তোমরা আমার ইবাদত করো আমৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত। তার মানে আমি জানি না আমার মৃত্যু কখন হবে, আমাকে প্রস্তুতি নিয়ে ইবাদত করতে হবে, আমাকে প্রস্তুতি নিয়ে ইবাদত করতে হবে। তো এরকম ইবাদত, এরকম যে পর্যায়গুলো আজকে আমাদের মধ্যে না থাকার কারণে আমরা দিন দিন আমরা গাফেলের দিকে চলে যাচ্ছি। তো এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই ক্ষণস্থায়ী জীবনে যদি প্রাধান্য দিয়ে আমাদের চিরস্থায়ী জীবনকে যদি আমরা ভুলে যাই, এই 7 বছরের জীবনে আপনি কি আনন্দ করবেন বলেন তো? এই ৭০ বছর জীবনে আপনি কি আনন্দ করবেন বলেন? আমরা গততে ৫ম শ্রেণীর পরীক্ষা দিয়েছি, দাখিল পরীক্ষা দিয়েছি, অনার্সে পড়ছি, আমাদের মনে হচ্ছে আমরা সেদিন আমরা ক্লাস এসএসসি দাখিল পরীক্ষা দিয়েছি, মনে হচ্ছে না। তো আমার যে শৈশব চলে গিয়েছে, আমি যে যৌবনে আছি, আমার যে যৌবন চলে যাচ্ছে, তো এই যে আমাদের অনেকেই বৃদ্ধ হয়ে দাড়ি পেকে গিয়েছে, তারাও ছিল শিশুতে, তারাও যৌবনে ছিল। এই 7 বছরের জীবনে আপনি কি এমন আনন্দ করতে পারেন? এটা আনন্দ করার জায়গা নয়। আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। তো দুনিয়াটা জান্নাত হবে তাদের যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক, যারা মুসলিম নয়, তাদের জন্য দুনিয়াটা জান্নাত হবে। আপনার আমার জন্য তো দুনিয়াটা জান্নাত নয়। আল্লাহ রাসূল আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন যে দুনিয়াটা আমাদের জন্য কি জেলখানা, জেলখানা আমাদের জন্য জেলখানা। তো এই জেলখানা আপনি কি সুখ করবেন? জেলখানায় সুখ করা যায়? যান তো আপনি জেলখানায় চলে যান, তো জেলখানার মানুষ কি সুখে আছে বলেন আপনি? তো আপনার আমার হাত পা বাঁধা, আমি 1 গ্লাস পানি পান করতে সেখানে 5-6টি অনুমোদন লাগবে রাসূলের। তাহলে যে ধর্মে, যে ইসলাম আমাদেরকে 1 গ্লাস পানি পান করতে 5-6টি বিধানকে জারি করে দিয়েছে, সেখানে আপনি নিজের ইচ্ছা মতো কীভাবে প্রাধান্য দেন? কিভাবে প্রাধান্য দেন প্রিয় ভাইয়েরা? কিভাবে? একটু নিজেকে প্রশ্ন করুন, একটু নিজেকে জানান যে আমি কি আল্লাহর ভয়, আল্লাহর ইখলাস, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত, কিয়ামতের ভয়াবহতা, কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, আমি কি এগুলো পাড়ি দিতে পারবো? এরকম সামর্থ্য কি আমার আছে? আল্লাহ কি আমাকে কি ছেড়ে দিবেন না আমাকে শাস্তি দিবেন? এরকম কি অ্যাবিলিটি আমরা তৈরি করতে পেরেছি? প্রশ্ন করেন, আপনাকে প্রশ্ন করেন, আপনি নিজেকে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। আমরা আল্লাহর রসুলের জন্য মোহাব্বতে দাঁড়িয়ে রাখতে পারি না, কিন্তু টাকনুর নিচে প্যান্ট ঠিকই রাখতে পারি। আমরা টাকনুর নিচে প্যান্ট ঠিকই রাখতে পারি, এটা যে কি রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন, আমরা রাসূলের বিরোধিতা করব, তবুও আমরা কি করব না? টাকনুর উপরে প্যান্ট উঠাবো না। এরকম সমাজ হয়ে যাচ্ছে আমাদের, এরকম সমাজ হয়ে যাচ্ছে। তো আপনি মানুষকে ভালো করবেন কিভাবে? মানুষকে সৎ উপদেশ দিবেন কিভাবে? মানুষ তো মনে করছে যে দুনিয়াটা আমাদের জন্য সবচাইতে কি আনন্দ, আমরা খাবো দাবো ফুর্তি করবো, দুনিয়াটা অনেক বড়। এরকম ভাববেন না, এরকম ভাবার কোনো সুযোগ ইসলাম দেয়নি। ইসলাম আমাদের জন্য কত সুন্দর একটা ব্যবস্থাপনা, জান্নাত রেডি করে রেখেছেন, যেটা মুত্তাকিনদের জন্য, মুসলিম অর্থাৎ সলে নেককার মানুষদের জন্য, নেককার মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। আমরা সকলে এখানে যারা উপস্থিত রয়েছি, আমরা সকলেই জান্নাতে যেতে চাই, আমরা সকলেই জান্নাতে যেতে চাই, এটা আমাদের আশা আকাঙ্ক্ষা। আজকে যদি বলি যে ভাই আপনি জান্নাতে যেতে চান কি না, আপনি বলবেন হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই। আপনাকে যদি বলি হয় ভাই আপনি জাহান্নামে যেতে চান, তো বলবেন না আমি কেন জাহান্নামে যাব। তো আপনি জাহান্নামে যাবেন না, জান্নাতে যাবেন। তো জান্নাত তো আর আপনাকে এমনিতে দিবেন। আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করেছো আমি তোমাকে এমনি এমনি জান্নাত দেব? এমনি এমনি জান্নাত পাওয়া যায় না, এমনি এমনি জাহান্নাম পাওয়া যায়। মন মতো চললে, নিজের খেয়াল রুটিকে প্রায়োরিটি দিলে আপনি জাহান্নামে যাবেন। এর জন্য আপনাকে কষ্ট করা লাগবে না।
তো ভালো কিছু পেতে গেলে, পরীক্ষায় A+ পেতে গেলে, পরীক্ষায় ভালো মার্কস পেতে গেলে আপনাকে পড়াশুনো করা লাগে, পড়াশুনো করেই পরীক্ষার হলে যেতে হয়, তবে আপনি A+ পাবেন, নইলে A+-এর কোনো চিন্তাভাবনা আপনি পাবেন না। তো এরকম একটা পরীক্ষার কেন্দ্র আমাদের এই পৃথিবী। সুতরাং মুমিন ব্যক্তি ইখলাসবিহীন কোনো ইবাদত করতে পারে না। সমস্ত কিছু লিল্লাহি, কুলিন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। বলো আমার সলাত, বলো আমার কুরবানি, বলো আমার দান সদকা, বলো আমার সমস্ত কিছু লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। তো আমরা আল্লাহর জন্য করতে পারি কি? আমরা দেখেন, আজকে আমরা যারা সলাত পড়ছি না, তারা মনে করছে যে আমরা আল্লাহকে রব হিসেবে মানি না। আসলে তো আপনি রব হিসেবে মানেন না। আপনি যদি রব হিসেবে আল্লাহকে মানতেন, তাহলে আপনার ভিতর যে ইমানই যে ডাক, ইমানই যে চেতনা আপনাকে মসজিদে নিয়ে আসতেন। এই ইমান আপনাকে মসজিদে নিয়ে আসতো, কিন্তু আপনার ভিতরে ইমান নেই। এই জন্য আপনি আল্লাহকে রব হিসেবে মানার ফলেও আপনি কি মসজিদে আসতে পারছেন না। এটাকে বলে কি? এটাকে বলা হচ্ছে আমিত্ব, আমিত্ব সত্তা। নিজের মন মতোকে প্রাধান্য দেয়, নিজের খেয়াল খুশিকে প্রাধান্য দেয়। এ বিষয়ে আল্লাহ কঠোরভাবে বলেছেন যে যারা নিজের ইচ্ছা মতোকে প্রাধান্য দেয়, তারা তো রব হিসেবে মেনেছে তাদের নিজের নফসকে। তো আল্লাহ রসুলকে বলছেন, হে রাসূল, তুমি তাদের কি করবেন, তাদের কি সংশোধন করবে? তারা তো রব হিসেবে তাদের কি নফসকে মেনে নিয়েছে। নফস যেটা বলছে সেটাই করতেছে, নফস যেদিকে যাচ্ছে সেদিকে যে চলছে, মানে কচুরি পানার মতো, যেরকম ঢেয়ে ঢেয়ে তাকে যেদিকে নিয়ে যায় সে সেদিকে চলে যাচ্ছে। না, আমাদেরকে কচুরি পানা হওয়া যাবে না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রতিকূল পরিবেশ, আমাদেরকে প্রতিকূল পরিবেশ আমাকে গড়ে নিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে আমাকে কাটিয়ে দিতে হবে। আমাদের জন্য এই পথটা খুবই কঠিন, খুবই কঠিন। এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহমুখী হতে হবে, যে কথা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তো আল্লাহ বলছেন, যে কথা বললাম, যে কিয়ামতের মাঠে কাদের আমলগুলো ধূলিকণার মতো উড়িয়ে দিবে? যাদের ইখলাস নেই, যাদের আল্লাহ ভীরুতা নেই, যাদের আল্লাহ তাকওয়া নেই, যারা মানুষকে প্রায়োরিটি দিয়ে, অন্যান্য দেব দেবীকে প্রায়োরিটি দিয়ে, অন্যান্য মূর্তিকে প্রায়োরিটি দিয়ে, যারা আজকে আল্লাহর জায়গা থেকে আল্লাহর স্থানকে তারা অন্য কাউকে স্থান দিয়েছে, এরা হচ্ছে কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবে। সে কথা আল্লাহ জানিয়ে দিচ্ছেন। তো অন্য আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে লান ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিনাত তাকওয়া। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে এই সবচাইতে, এই ইখলাসের সবচাইতে বড় প্রমাণ হচ্ছে আমাদের কোরবানি। আমি কোরবানির প্রসঙ্গটা শেষ করে নিয়ে এসে আমি ইখলাসের অসংখ্য কথা ছিল যেটা বলতে পারছি না, অসংখ্য কথা ছিল যেটা থেকেই যাবে। আমি শুধু এই কোরবানির, এই ইখলাসের বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে আমি আমার কথা শেষ করে দেব ইনশাল্লাহ। এই যে আমরা কোরবানি করেছি, যাদের টাকা পয়সা ছিল, যারা সামর্থ্যবান ছিল, তারা কি কোরবানির অংশগ্রহণ করেছে। কিন্তু একটা কথা মনে করেছেন কখনো? এই কোরবানিটা জব করছেন আপনি, এই কোরবানির গোশত যেগুলো হয়েছে খেয়েছেন আপনি। তবে এখান থেকে আপনার শিক্ষা কি প্রয়োজন ছিল? শিক্ষা নেওয়ার কি গুরুত্বটা ছিল বলেন আপনি? আল্লাহ কোরবানির অর্থ জারি করিয়ে দিয়েছেন। কোরবানি আল্লাহর নৈকট্য হাসিলের একটা মাধ্যম। তো এখান থেকে আল্লাহর রক্ত পৌঁছায়নি, আল্লাহর কাছে গোশত যায়নি, আল্লাহর কাছে প্রাণী যায়নি, তাহলে আল্লাহর কাছে গেল কি বলেন তো? তো এই গোশতটা খাইলেন কে? আমরাই তো খাইলাম। তো এই যে কোরবানির যে গোশতটা, এটা আমরাই খেলাম। এই কোরবানির যে রক্তটা, এটা মাটিতে মিশে গেল। তো এখান থেকে আল্লাহর কাছে পৌঁছালো কোনটি? তাকওয়া, ইখলাস। তাকওয়া, ইখলাস, আল্লাহ ভীতু। তো আপনার আল্লাহ এটাই পরীক্ষা করছেন, তো আপনার ভেতরের অবস্থা, আপনার ভেতর ঠিক আছে তো? আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করেছেন তো? আল্লাহ তো বলে দিয়েছেন, লান ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিনাত তাকওয়া। আমার কাছে রক্ত পৌঁছায় না, আমার কাছে গোশত পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়াটা কোথা থেকে আসে? অন্তর থেকে। এটা অন্তরের আমল। আপনি যে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে যখন আনবেন না, অন্তর থেকে করবেন, এটা অন্তরের আমল। তো এই অন্তরের আমল হচ্ছে সবচেয়ে বড় আমল, যেটা
সহিহ বুখারীর প্রথম হাদিসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, অর্থাৎ বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে নিয়ে এসেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নিয়ত যেহেতু অন্তরের সাথে সম্পর্ক। আমরা অসংখ্য ভাই রয়েছে যে নিয়ত আমরা মসজিদে এসে কি করি, নাইতোয়ান কি যেন বলে আমরা কি করি, সালাতে দাঁড়িয়ে যাই। না, এটাও করা যাবে না, এটা আমাদের ভুল। নিয়তের সলাতের জন্য নিয়ত মুখে বলার কোনো প্রয়োজনীয়তা নেই। সলাতের জন্য নিয়তের মুখে বলার কোনো প্রয়োজনীয়তা নেই। যখন আপনি কি করেছেন, অজু করেছেন, এই অজুটা কিসের জন্য করেছেন, জোহরের সলাতের জন্য, এটা কিন্তু আপনার সংকল্প হয়ে গিয়েছে। আবার মসজিদে ঢুকেছেন, এটা আপনার অন্তর দিয়ে সংকল্প হয়ে গিয়েছে। তো এটা আলাদা করে মুখে বলতে হবে, যে বলতে হবে না যে নাই তো আমি অমুক সালাতের জন্য অমুক আমি কি করছি, দাঁড়িয়ে গিয়েছি। নিয়ত অন্তরের সাথে পরিকল্পনা, আর অন্তরের আমল আল্লাহ বেশি পছন্দ করে। অন্তরের আমল আল্লাহ বেশি পছন্দ করে, লৌকিকতা বেশি পছন্দ করে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ যেহেতু আমাদের ইখলাসবিহীন ইবাদত কবুল করবে না, এই জন্য আমাদের প্রথম শর্ত যে শিরকবিহীন ইবাদত করতে হবে, শিরকবিহীন ইবাদত করতে হবে। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চাইলে ইনশাল্লাহ অন্য সময় এসে আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ, তো একটা কথা এখানে সারমর্মটা তুলে ধরছি, শুধু সারমর্মটা এটাই যে ইবাদত যদি আপনি করেন, এই ইবাদতের ক্ষেত্রে ইখলাস আপনাকে ইখলাসের সবচাইতে গুরুত্ব দিতে হবে। আর ইখলাস তার নেই যে মসজিদে সালাত পড়তে আসে না। আজকে থেকে আপনি নিজেই বুঝতে পারবেন যে কাদের মধ্যে ইখলাস নেই। আজকে সলাতে দাঁড়ালে বলে যে অমুক ইমামে এত জোরে এত বেশি কিরাত পড়ে কেন, এত লং টাইম নেয় কেন সে ইখলাস নেই জন্য, ইখলাস সম্পর্কে ধারণা নেই জন্য ও বলছে যে সলাতে দাঁড়ালে এত সময় নেয়, অন্য ইমামরা তো নেয় না। তো সলাতে দাঁড়ালে যদি সলাতটা একটু যদি দীর্ঘায়িত হয়, তাহলে পেছন থেকে সভাপতি, পেছন থেকে ক্যাশিয়ার, পেছন থেকে অন্যান্য লোকমা দেয়, কি অবস্থা। তাহলে সলাতে দাঁড়িয়ে গেলেও যে ইমানদাররা যে আল্লাহর ভয়ে সলাত করবে, এক্ষেত্রেও এসে মানুষ কী করছে, ইখলাসবিহীন আমল করছে। এটা আপনারা বুঝতে পারবেন মানুষের আচরণ, মানুষের চালচলন, মানুষের দৈনন্দিন আচরণে আপনি বুঝতে পারবেন যে কার মধ্যে ইখলাস আছে। আমি আর কথা দীর্ঘায়িত করব না, অসংখ্য কথা বললাম। আল্লাহ যেন আমাদের এই কথাগুলো আমল করার এবং আমাদের পারিবারিক কেন্দ্রিক আমাদের এমন একটা সমাজ যেন আল্লাহ দান করেন, যে সমাজ থেকে আমরা দিনের যে সঠিক তথ্য, এই তথ্যগুলো মানুষকে দিতে পারি। আল্লাহ সেটা আমাদের কবুল করুক, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর পরিশেষে আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান করছি, আমি যেহেতু একজন মুসাফির মানুষ, দূর থেকে এসেছি, আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা অন্তপক্ষ 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসুন। মনে করবেন আপনাদের ছোট ভাই, অনেকেরই বড় ভাই, আমরা অনেকেরই হয়তো বা ছেলের মতো। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে গেলাম, আপনারা অন্তপক্ষ 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসুন। আপনাদের কাছে এটা আমি দাবি রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনাদের কাছে দোয়া চেয়ে, সকলের সুস্থ কামনা করে, আমাদের অসুস্থতাকে আল্লাহ যেন দূর করে দেয়, আমরা এই কথা ব্যক্ত করেই, আপনাদের সকলের প্রতি ভালোবাসা ব্যক্ত করেই আমি আমার কথা এখানে শেষ করছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।